jQuery প্লাগইন ডেভেলপমেন্ট দুনিয়ার সবচেয়ে সহজতম কাজ। আসলে মানে প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে আমরা যেই যা ভয় পাই, কিন্তু jQuery প্লাগইন ডেভেলপমেন্টটা অন্যান্য যে কোনো প্লাগইন ডেভেলপমেন্টের চেয়ে অনেক ইজি। সো আজকে দেখব হচ্ছে jQuery প্লাগইন ডেভেলপমেন্টের রুলস। এটা আসলে তেমন কিছুই না, পিওর জাভা স্ক্রিপ্ট আর jQuery এর কম্বিনেশন। স্রেফ দুইটা নিয়ম মানলেই যথেষ্ট। প্লাগইন ফাইলটা আমরা সাধারণত প্লাগইন ফাইলের নামকরণ করি, এটা একটা কনভেনশন, বাধ্যতামূলক কিছু না, যে jQuery ডট প্লাগইন নেম। আমার এই কেজে jQuery ডট আমার প্লাগইনের নাম হচ্ছে ক্যাচ মি ইফ ইউ ক্যান ডট জেএস। তো আমার ফাইল স্ট্রাকচার, ফাইল বা ফোল্ডার স্ট্রাকচার হচ্ছে একই ডিরেক্টরিতে সব রাখছি, জাস্ট ঝামেলা কমানোর জন্য। যে jQuery ফাইল, jQuery, তারপরে প্লাগইন ফাইল, দেন হচ্ছে HTML ফাইল, আই মিন যেটার মধ্যে আর কি এটা প্লাগইনটা ইউজ করব, আর এই ইমেজটা জাস্ট অ্যানিমেশনের জন্য ইউজ করা হয়েছে। তো আমরা কোডে দেখি। কোডে যথারীতি এটা হচ্ছে আমার প্লাগইন ফাইল jQuery ডট ক্যাচ মি ইফ ইউ ক্যান। ফাইলের কোডিং শুরু করতে হবে ফাংশন প্যারামিটার হিসেবে ডলার বা যে কোনোটা দেওয়া যেতে পারে। তো আমরা এখানে ডলার দিছি কারণ jQuery স্ট্যান্ডার্ড ডলার। এটা আরও বেশ কিছু লাইব্রেরি আছে ইউজ করে, তারপর আমরা jQuery-কে যে এটা ইউজ করি। তো শুরুটা এইভাবে, শুরু এবং শেষটা এইভাবে, এটা কনভেনশন, এটা মানতেই হবে। এটা দিয়ে জাস্ট এইটা, এই র্যাপার দিয়ে, র্যাপার ফাংশন এটা দিয়ে আমরা বুঝি যে এটা প্লাগইন, এটা প্লাগইনের ক্লাস বা ফাংশন। তো এই দুইটা ঠিক থাকবে যে কোনো প্লাগইনের কেজেই। তো বাকি কোডটুক হচ্ছে এইটা। তো এখানে এটারও কনভেনশন আছে ডলার, আই মিন এখানে যেটা দিয়ে আসছি প্যারামিটার হিসাবে ফাংশনের মধ্যে, এখানে যেহেতু ডলার দিছি, সো এখানেও আমরা ডলার ইউজ করবো। এখানে যদি jQuery লিখতাম বা এখানে অন্য যে কোনো টেক্সট দিলেও সেটা এখানে ইউজ করতাম। আমরা ডলার দিছি, সো ডলার ডট fn ডট ক্যাচমি। fn স্ট্যান্ডার্ড এটা দিতেই হবে। ক্যাচমি ইফ ইউ ক্যান এটা হচ্ছে প্লাগইনের নাম, যেটা সেটা ইকুয়ালস টু ফাংশন। ফাংশন যথারীতি এটা হচ্ছে সিঙ্ক্রোনাস ফাংশন কল যাকে বলে। তো সিঙ্ক্রোনাস ফাংশন কল অনুযায়ী, তো ফাংশনের মধ্যে ফাংশন এটারে বলা হয় সিঙ্ক্রোনাস কল। তো সিঙ্ক্রোনাস কলের ব্যাপারে ডিটেইলে না যাই। তো এই পর্যন্ত মোটামুটি সব ঠিক আছে, যে এটা হবে প্লাগইনের নাম, তো দেন একটা ফাংশন, দেন ফাংশনের শুরু, ওপেনিং, ক্লোজিং। তো এর মধ্যে দিস আমরা শুরু করছি যে দিস ডট সিএসএস এটা। তো দিস অলওয়েজ ডিফাইন পয়েন্ট করে যে যেই অবজেক্টের জন্য বা যেই এলিমেন্টের জন্য, এসটিএমএল যে এলিমেন্টের জন্য লেখা হয়েছে সেটা ডিফাইন করে। আমরা সব তার আগে দেখে আসি যে আমাদের প্লাগইনের কাজটা কি। আমাদের প্লাগইনের কাজটা হচ্ছে যে একটা ডিভ থাকবো এসটিএমএল ফাইলে, সে ডিভ আইডি টেক্সট মান কি আর মান কি। তো এখানে আমরা কি করছি, নর্মাল যে প্লাগইন ইউজ করার নিয়ম যেটা, ডিভ এই মান আইডি দিয়ে বলছি যে আইডি ডট ক্যাচ মি ইফ ইউ ক্যান, সে মানে আমার প্লাগইনটা আমি এই আইডির জন্য ইউজ করলাম। তো এটা দেওয়াতে কি হয়েছে, এর মাঝে দেওয়া আছে একটা ইমেজ যেটা হচ্ছে মানকি ডট পিএনজি, যেটা হচ্ছে এই বানরের ইমেজটা। সো এর কাজ হচ্ছে যে এই এই ডিভের উপরে প্লাগইনটা অ্যাপ্লাই করাতে জাস্ট ইমেজটা কেউ, এটা অলওয়েজ আনটাচেবল, কেউ টাচ করতে পারবো না। তো একইভাবে এক্সাম্পল হিসাবে যে এই ডিপের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, ডিপের মধ্যে ইমেজও থাকতে পারে, টেক্সটও থাকতে পারে, যে কোনো, যে এখানে আছে টেক্সট মানকি, এখানে কোনো ইমেজ নেই, এখানে আছে সিরেফ একটা টেক্সট। সো এই ডিপের উপরে অ্যাপ্লাই করছি, একই ব্যাপার হয়েছে। এটা কি আছে যে চ্যালেঞ্জিং ইউ, সে চ্যালেঞ্জিং ইউ এটাও আনটাচেবল। সো এটা এবার আমরা দেখি যে ব্যাকএন্ডের কাজটা কিভাবে হয়েছে, আই মিন প্লাগইনের কাজটা কিভাবে হয়েছে। প্লাগইনের কাজ সিম্পল। ফার্স্টে এটার উপরে একটা সিএসএস অ্যাপ্লাই করছি আমি। সিএসএস জেড ইন্ডেক্সটা মানে ম্যাক্সিমাম দিয়ে রাখছি, যাতে আই মিন জেড ইন্ডেক্সের কাজ আমরা সবাই জানি, সিএসএস যে এটা ডিফাইন করে যে কার ওভারল্যাপ কে কারে ওভারল্যাপ করবো। তো নর্মালি এগুলার তো জেড ইন্ডেক্স কোনো ডিফাইন করে নেই, এটা 0 বা 1 সামথিং। তো এর চেয়ে যদি জেড ইন্ডেক্স বেশি হয়, তার মানে এ ওভারল্যাপ করতে পারবো, আই মিন বানরটা এই টেক্সটের উপরেও যেতে পারে। এই জন্য আমরা মোটামুটি একটা গেস করে একটা ম্যাক্সিমাম দিয়ে নিছি, যে আমরা ধরে নিছি পেজে আর কারো এর চেয়ে বেশি জেড ইন্ডেক্স থাকবো না। দেন পজিশন অ্যাবসলিউট বলা হয়েছে, কারণ কোনো কিছু ওভারল্যাপ করার জন্য পজিশন অ্যাবসলিউট দিতেই হয়, এটা সিএসএস।
দেন কি করছি, জাস্ট এটাকে আগে পজিশন অ্যাবসলিউট করলাম আর জেড ইন্ডেক্স ম্যাক্সিমাইজ করে নিলাম। দেন হচ্ছে দিস ডট বাইন্ড, দিস আগে বলছি দিস পয়েন্ট করতেছে কারেন্ট এলিমেন্টকে। তো কারেন্ট এলিমেন্ট এখানে কি আমার কে যে বানর, আই মিন ডিভ, ডিভ আইডি মান কি, এটার জন্য আমার কারেন্ট এলিমেন্ট আছে ডিভ আইডি মান কি। তো একে এর সাথে আমরা একটা মাউস ইভেন্ট বাইন্ড করে দিছি যেটা আছে মাউস ওভার ইভেন্ট, মাউস ওভারের ইভেন্ট। তো এর সাথে আরো বাইন্ড করছি যে এই ইভেন্টটা যে মাউস ওভার হলে একটা ফাংশন কল হবে। ফাংশনটা কি, এটা হচ্ছে ফাংশনটা আছে এটা। তো এই ফাংশনের মধ্যে আমরা যাবতীয় কোডটা লিখছি জাস্ট এটা অ্যানিমেট করার। যে এখানে আমি দুইটা র্যান্ডম ভ্যালু নিয়ে নিছি, যে এটা র্যান্ডম প্লেসে মানে মাউস ওভারে যে কোনো একটা র্যান্ডম প্লেসে এটা চলে যাবে। র্যান্ডম ওয়ান টু ম্যাথের র্যান্ডম ফাংশন দিয়ে এটা নিচ্ছি বেদায়। তারপরে দিস ডট স্টাইল ডট টপ, এটা সাধারণ কোডিং, আমি জাভা স্ক্রিপ্টের কোডিং ইউজ করছি যে এটা টপ থেকে এত পিক্সেলের ডানে বামে থাকবো। এটা হচ্ছে এটা ইউজ করার আরেকটা কারণ আছে, কারণ এটা আসলে ডিসপ্লে থেকে বের হয়ে যেতে পারে র্যান্ডম ইমেজ র্যান্ডম নিলে। সো এই জন্য যাতে আর কি ডিসপ্লে থেকে বের না হয়ে যায় এই জন্য আর কি টপ আর লেফট ইউজ করা হয়েছে। দেন রিটার্ন দিস, এটা হচ্ছে ব্যাপারটা এইরকম যে যেই এটা হচ্ছে চেইন ধরে রাখার সিস্টেম jQuery প্লাগইনে, যে এটা অলওয়েজ দিস হচ্ছে কারেন্ট এলিমেন্টারি ডিফাইন পয়েন্ট করতেছে। তো এর সাথে আমরা সিএসএস অ্যাড করলাম, দেন ইভেন্ট বাইন্ড করলাম, সিএসএস অ্যাড করলাম, ইভেন্ট বাইন্ড করলাম করে টরে আবার দিস মানে যেটা যেটা আসছিল এখানে ওইটাই আবার রিটার্ন করে দিলাম। রিটার্ন করলাম কার কাছে, সে এই পেজের কাছে আবার জিনিসটা আমরা রিটার্ন যেখান থেকে কল হয়েছিল ওখানে আমরা জিনিসটা রিটার্ন করে দিলাম, এর সাথে একটা ইভেন্ট আর কিছু সিএসএস অ্যাড করে। ব্যাস এর প্রপার্টিজ টোটালি চেঞ্জ হয়ে গেল আর যথারীতি এর বিহেভিয়ারটাও চেঞ্জ হয়ে গেল। তো আমি আসলে আজকে খুব সিম্পল একটা jQuery প্লাগইন দেখালাম। আরও ডিপে আলোচনার ব্যাপার আছে, সে মাল্টিপল অবজেক্ট হইলে সেগুলো হ্যান্ডেল করা বা প্যারামিটার হ্যান্ডেল করা। আমি জাস্ট সিম্পলিসিটির জন্য যত সিম্পল সম্ভব একটা প্লাগইন ইউজ করলাম, সাথে একটু মজার সহিত। সো দ্যাটস ইট, ইনাফ টু